হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। তো মর্নিংয়ে ঝটপট আগে আমি স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ হেয়ার ওয়াশ করতে প্রচুর টাইম লাগে আমার। আর ঘোরাঘুরি করে রুমে আসতে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে, তখন আর হেয়ার ওয়াশ করতে পারবো না বলে একেবারে আমি মর্নিং একদম স্নান করেই বেরিয়েছিলাম। আর সেদিন ব্রেকফাস্ট আমি সেরকম কিছু করিনি, ভেবেছিলাম বাইরেই ব্রেকফাস্ট করব, তাই অল্প একটু ম্যাগি নিয়েছিলাম। বাট এত বেশি ঠান্ডা ছিল যে ম্যাগিটাও সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা প্রথমে চলে এসেছিলাম দার্জিলিং ভিউ পয়েন্ট। তোমরা এই জায়গাটা অনেকে রিলসে দেখেছো, আমিও এখানে আসার আগে অনেক ভিডিওতে দেখেছি। আর আমি তখন ভাবতাম যে এই জায়গাটা কোথায় দার্জিলিংয়ের, আমিও যাব এখানে। তো এই ভিউ পয়েন্টে আসতে গেলে তোমাদের মল রোডের নিচের রাস্তা ধরে সোজা রাজভবন পর্যন্ত আসতে হবে। রাজভবন ক্রস করলেই তোমরা সোজা এই লোকেশনটা দেখতে পাবে। আমরা সেদিন প্রথমে ঠিক করেছিলাম যে ব্রেকফাস্টের জন্য ওখানের ফেমাস কেভেন্টার্সে যাব, বাট ওখানে না গিয়ে আমরা একদম ভিউ পয়েন্টের পাশেই ছিল দার্জিলিং ক্যাফে, যেটা ভীষণই সুন্দর। পুরো ক্যাফেটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা অন্যরকম দেখতে লাগছিল। আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা তো আরও সামনে মনে হচ্ছিল, আর ভীষণ সুন্দর লাগছিল। ওখানে বিভিন্ন ধরনের কফির অপশন আছে, বাট আমরা একটু আর্লি মর্নিং পৌঁছে গিয়েছিলাম বলে সমস্ত কিছু অ্যাভেলেবেল তখন ছিল না। আমরা নিয়েছিলাম কফি, তার সাথে চিজ স্যান্ডউইচ, আর অন্য শুধু নিয়েছিল দার্জিলিং টি, যেহেতু ও হোটেল থেকে আগে থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিল। আর আমি ওটা নিয়েও পুরোটা কমপ্লিট খেতে পারিনি সত্যি কথা বলতে। বাট কফিটা ভীষণই ভালো ছিল, স্যান্ডউইচটাও ভালো ছিল। তো এরমভাবে আমাদের মর্নিংটা কাটলো। সেকেন্ড ডের বাকি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট মিনি ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে। আর ওখানে সুন্দর পাহাড়ি পাহাড়ি ফুলগুলো আমার বেশ ভালো লাগছিলো, বাট আমি নাম জানি না, বাট দেখতে ভীষণই সুন্দর।